अगर अपने मौत से कोई बशर नहीं, अगर अपने मौत से कोई बशर नहीं, समन हो परस्तो बल्कि खबर नहीं। मौत का सिन कुल्लु नासिन शारिबु, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलु, बलगल उला बि कमाली, कशफत दुजा बि जमालिही, हसनत जमिया खिसालिही, सल्लु अलैहि वाली। पागल মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। অপর তলায় বাতি জ্বলে, অপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। ডানে বামে দেখো হে মন, ছোট বড়র মৃত্যু বরণ। তওবা করে হও যে খাঁটি, তওবা করে হও যে খাঁটি, দরবারে আল্লাহ তাআলার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। অপর তলায় বাতি জ্বলে, অপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। আলহামদুলিল্লাহ, আজকের এই বিশাল ইসালে সব সভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিল ক্লান্ত পরিশ্রম করে যারাই সাজিয়েছেন, আল্লাহ পাক সকলের সকল শ্রমকে জান্নাতের বিনিময়ে কবুল করেন, সকলেই বলে আমিন। আমি কোরআনুল কারীমের আয়াতের মধ্য থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্য থেকে হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে নিয়েই সবাইয়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেন কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক জানদার প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর মানুষের ইন্তেকাল যখন হয়ে যাবে, ইলাইনা তুরজাউন, তখন মানুষকে আবার আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। আমার ভাইরা, দুনিয়াতে আমরা বেঁচে আছি এটা অনিশ্চিত, মৃত্যুবরণ করতে হবে এটাই হলো সুনিশ্চিত। পৃথিবীর যত বড়ই মানব আর দানব হোক না কেন, মৃত্যুকে আজ পর্যন্ত কেউ অস্বীকার করছে এইরকম মানব আর দানব আল্লাহর জমিনের মধ্যে একটাও না। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে পাঠান তার ইবাদত, তার গোলামি করার জন্য। মানুষের দুনিয়াতে থাকার সময় শেষ হয়ে গেলে মালাকুল মাউত মানুষের সামনে সে দণ্ডায়মান হয়ে যায়, দাঁড়িয়ে যায়। মানুষ তখন দুনিয়া থেকে কবরের বাড়িতে চলে যায়। আমার ভাইরা, ভালো মতো খেয়াল করেন, আমরা বর্তমান দুনিয়ার জমিনে বসবাস করছি। একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে আলমে আরওয়াহতে রেখেছিলেন। এরপরে আমার আল্লাহ তাআলা সেখান থেকে আমার বাবার পৃষ্ঠ দেশে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন আর ঘোষণা করে দিলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর করো। আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো না। অথচ বান্দা, তুমি ছিলে ওই বঙ্গোপসাগরের ওই সুস্বাদু মাছের মধ্যে, তুমি ছিলে যমুনার ওই বোয়াল মাছের মধ্যে, তুমি ছিলা রাজশাহীর বড় বড় আমের মধ্যে। ও বান্দা, তুমি তো ছিলা ওই আমেরিকার দামি দামি খাবারের মধ্যে। ও বান্দা, তুমি তো ছিলা ওই কাশ্মীরের বড় বড় বেদেনা ও আনারের মধ্যে। তুমি তো ছিলা বগুড়ার দইয়ের মধ্যে। ও বান্দা, তুমি ছিলা ওই নাটোরের কাঁচা গোল্লার মধ্যে। ও বান্দা, তুমি ছিলা এইরকম ভাবে ওই দামি দামি খাবারের মধ্যে। বান্দা, তুমি তো ছিলা ওই চমচমের মধ্যে। আমি আল্লাহ তাআলা তোমার বাবাকে সব নিয়ামতগুলো খাওয়াইয়া আমি রব তোমার বাবার পৃষ্ঠ দেশে দিলাম। সেখান থেকে তোমার বাবার মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভে তোমাকে পাঠালাম। ও বান্দা, তুমি কি জানো 10 মাস 10 দিন আমি রব তোমাকে তোমার মায়ের গর্ভে খাওয়াইছি। ও বান্দা, তোমার মায়ের গর্ভ থেকে তুমি দুনিয়ার জমিনে আসতো। এই দুনিয়ার জমিন থেকে একদিন তোমাকে আমাকে বিদায় নিতে হবে। মালাকুল মউত সামনে এসে দাঁড়িয়ে যাবে। সবার সব ব্যস্ততা ওই সময় শেষ হয়ে যাবে। আমার আপনার ভেতর থেকে জানটা নিয়ে মালাকুল মউত উড়াল দিবে। এরপরে কবরের বাড়ির দিকে আমি আপনি চলে যাইতে থাকব। আবার এই কবরের বাড়িতে থাকার সময় শেষ হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কবরের বাড়ি থেকে আবার ওই হাসরের ময়দানে উঠাবে। আমার আপনার ইন্তেকাল হবে, মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে আমার আপনার কাছের মানুষগুলো ওই মাটির কবরের ভিতরে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটি
হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? এ মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সবই রবে, তুমি যাবে চলে। সব পরে রবে দুনিয়ায়, কিন্তু আমি আপনি আর দুনিয়াতে থাকবো না। দুনিয়ার থেকে বিদায় নিয়ে একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে। আমার ভাইরা, মানুষগুলো যখন ইন্তেকালের পরে কবরে থাকবে, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের দুইটা সিংহার ফুৎকারের মাধ্যমে ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহায় ফুৎকার দিবে। সঙ্গে সঙ্গে মানুষগুলো কবর থেকে উঠে ওই কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আমার ভাইরা, ওই কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়াতের রূপ ধারণ করে কিয়ামতের ময়দানে বিচারের সিংহাসনের মধ্যে বসে যাবেন। কেউ আল্লাহ পাকের হাবিবের সামনে দাঁড়ানোর মতো থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আবার আল্লাহ তাআলা বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা জালজালা পয়দা হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানুষ, সুত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর মনে রাখো কিয়ামতের কম্পন এটা বড় আযীম একটা কম্পন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার পরে মানুষের স্থান হয়ে যাবে দুই দিকে, হয়তো জান্নাতে হবে, না হয় মানুষগুলো জাহান্নামে হবে। আপনারা কার কোন দলে থাকতে চান? জান্নাতে থাকতে চাই, জাহান্নামে যাইতে চাই না। যদি আমরা জান্নাতে যাইতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেক মাগরিবের নামাজের পরে আর ফরজ নামাজের পরে, ফজরের নামাজের পরে দৈনন্দিন একটি আমল আছে, করতে হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দান করবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার করবেন, এক চুল পরিমাণ নড়চড় হবে না। আল্লাহর হাবিব বর্ণনা করেন, যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস, এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, দুনিয়াতে থাকার সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত সামনে এসে দাঁড়িয়ে যাবে। এক মুহূর্তের ব্যবধানে আমার আপনার সব পরিচয় হারিয়ে যাবে। এক মুহূর্তের ব্যবধানে আমার আপনার সব পরিচয় শেষ। কে ডাক্তার? আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, আর এমপি, মন্ত্রী, সরকার, জনগণ, পীর, মুরিদ, ইমাম হন, খতিব হন, আপনার সব পরিচয় শেষ। কারণ মালাকুল মউত আমার আপনার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আমার ইন্তেকাল হয়ে যাবে। আমার জানটা নিয়ে মালাকুল মউত উড়াল দিবে।
কখন কার মরণ আসবে কারো জানা আছে? আমাদের কারো জানা নাই যে কখন কার মরণ আসবে। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আমার আপনার জানাজার নামাজ দাঁড়িয়ে যাবে। আজকের অবস্থাটা এতটাই ভিন্ন যে এতদিন আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করতেন, ইমামের পিছনের লোক ছিলেন। আজকে আমার আপনার অবস্থাটা এতই করুণ, আজকে আমার আপনার অবস্থাটা এতটাই জটিল আর কঠিন যে আজকে আপনি ইমাম সাহেবের সামনে, ইমাম সাহেবের সামনে, ইমাম সাহেবের সম্মুখে ওই খাটিয়ার মধ্যে শোয়া, ওই সময় আমার আপনার জন্য সফল কাম হবে যদি আমি আপনি দুনিয়াতে বেঁচে থাকতে ইমাম সাহেবের পেছনের কাতারের লোক হই। আর যদি ইমামের পিছনের কাতারের লোক না হয়, তাহলে ইমামের সামনে যখন যাবেন তাহলে আপনার জিন্দেগিটা বুঝতে হবে, আপনার এই যাত্রাটা অবশ্যই শুভ নয়, অশুভ। কারণ আপনি দুনিয়াতে ইমামের পিছনের লোক ছিলেন না, আপনি নামাজি ছিলেন না। নামাজের আজান হয়ে যায়, আজকে আমাদের কানের মধ্যে নামাজের আজানের আওয়াজ ঢোকে, কিন্তু আমাদের কানে আজানের আওয়াজ ঢোকার পরে আমরা মসজিদমুখী হই না। জহরের নামাজের আজান আমার আপনার কানে ঢোকে, আসরের আজান ঢোকে, মাগরিবের আজান ঢোকে, এশারের আজান ঢোকে, কিন্তু আমি আপনি নিজেকে মসজিদমুখী করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাকের হাবিব উম্মতের জন্য কান্না করেছে আর বলেছে, উম্মত নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ। আল্লাহ পাকের হাবিবের শেষ কথা ছিল আসসালাত, আসসালাত। উম্মত নামাজ আদায় করো। এজন্য বলি, আজান শুনে থাকো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্যে কি মায়া লাগে না? হাইরে উম্মত নামাজ কেনে পড়ো না? হাইরে মানুষ নামাজ কেনে পড়ো না? আমাদেরকে নামাজি হতে হবে। যদি আমরা নামাজি না হই, তাহলে আল্লাহ পাকের আদালতে হিসাব দেওয়া আমার আপনার জন্য সহজ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাব বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে মানুষের থেকে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। যদি কোনো ব্যক্তি নামাজের হিসাবে পাস করে, ভিন্ন আমলের হিসাব নেওয়া হবে। আর যদি নামাজের হিসাবে ফেল করে, তাহলে তার থেকে ভিন্ন আর কোনো আমলের হিসাব নেওয়া হবে না। তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। এজন্য আমাকে আপনাকে নামাজি হতে হবে মৃত্যুর আগে। কখন কার মৃত্যু হবে জানা নেই। মালাকুল মউত সামনে এসে দাঁড়িয়ে যাবে, এক মুহূর্তের ব্যবধানে আমার আপনার সব শেষ হয়ে যাবে। সব নাম শেষ, সব খ্যাতি শেষ, সব মান মর্যাদা সব মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে সরকার, কে জনগণ, কে ইমাম, কে খতিব, কে পীর, কে মুরিদ, সবার সব পরিচয় হারিয়ে যাবে। এখন আমার পরিচয় হলো আমি লাশ, কারণ আমার মধ্যে আর প্রাণ পাখি নেই। কি নেই? আমার মধ্যে আর প্রাণ পাখি নেই। এখন আমার আপনার নাম হয়ে যাবে লাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ।
নিচে মাটির বিছানা ওপরেতে বাস, নিচে মাটির বিছানা ওপরেতে বাস, যেদিন আমি হব লাশ, যেদিন আমি হব লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। হবে কি না? জানটা নিয়ে মালাকুল মউত উড়াল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নাম দাঁড়িয়ে যাবে, আপনি লাশ আমি লাশ। যেই সন্তান, যেই বিবি বাল বাচ্চার জন্য আপনি এত কিছু করলেন, নিজের জীবনটাকে শেষ করে দিলেন খাটতে খাটতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করে যেই সন্তান, যেই বিবি, যেই নাতিদের জন্য আপনি সঞ্চয় করে গেলেন, আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান বলবে যে আমার বাবারে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো, কারণ আমার সন্তান তার দাদারে দেখে বড় ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কার জন্য কি করলেন? জানটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যাদেরকে আপন মনে করছিলেন তারা সবাই এখন পর। আমার ভাইয়েরা, আপন মানুষগুলোই মসজিদের দিকে দৌড় মারবে, আর ইমাম সাহেবকে বলবে, ও ইমাম সাহেব, আমার বাবা ইন্তেকাল করছে, আমার বাবার নামটা ওই মাইকে এলান করে দেন। আমার আপনার অবস্থাটা বড় খারাপ, কারণ আমার সন্তান, আমার মৃত্যুর খবর ওই মাইকে জনগণের মধ্যে, এই পুরা গ্রামের মধ্যে ছড়ায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আপনার নাম ওই মসজিদের মাইকে এলান হয়ে যাবে। কাছের মানুষগুলো আমার আপনার জন্য কবর খুঁড়তে যাবে। ওই কবর বড় ভয়ানক জায়গা। আম্মাজান খাদিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটারে শক্ত করে ধরে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী আমার, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে ওয়াদা দেন, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনার ওই পরনের জুব্বা দ্বারা আমি খাদিজারে দাফন দিবেন, আমি খাদিজারে কাফনের কাফন পরাবেন, আমার জন্য নতুন কোনো কাফনের কাফন ক্রয় করবেন না গো নবী। আল্লাহর হাবিব বললেন, কেন কেন? আম্মাজান খাদিজা বললেন, ওগো প্রাণের স্বামী আমার, আপনি তো রাহমাতুল লিল আলামিন, হাবিবে কিবরিয়া, আপনার ওই পরনের জুব্বা যদি আমার শরীরে জাহান্নামের ফেরেশতারা দেখে, জাহান্নামের আগুনগুলো দেখে, তাহলে আমার বিশ্বাস রাহমাতুল লিল আলামিনের জুব্বার কাপড় ভেদ করে আমি খাদিজার শরীরটা পরাইতে পারবেন। আমার হাওয়া বলে। আল্লাহর হাবিবকে আবারও হাত চাপটে ধরে বললেন, ওগো প্রাণের স্বামী আমার, আপনি আমাকে ওয়াদা দেন, আমার কবরের মধ্যে আপনি আমার নিজ কুদরতি হাত দ্বারা নামাবেন। আর ওগো নবী, ওই কবরের মধ্যে 3টা সওয়াল জবাব হবে, আপনি পাশে থেকে আমার সওয়াল জবাবের উত্তরগুলো দিয়ে দিয়েন। আল্লাহর হাবিব নিজের হাত দ্বারা কবরের মধ্যে শোয়াইলেন। আল্লাহর হাবিব নিজে কবরের ভেতরে মাটি চাপা দিয়ে কবরের কিনারায় দাঁড়িয়ে রইলেন। জিবরিল আমিন বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আবু বকর ডাকতে বলে, ওগো আল্লাহর হাবিব,
রহমাতুল লিল আলামিন, আপনি চলেন আমাদের সঙ্গে বাড়িতে চলেন। আল্লাহর হাবিব ডাকতে বলে, আবু বকর, তুমি আমার ছোট কালের বন্ধু, আর খাদিজা আমার সবচাইতে কাছের সঙ্গিনী। খাদিজাকে ছাড়া আমি এই মক্কার মধ্যে ওপেন হতে পারি নাই। ওগো, এই খাদিজা আমাকে ছয়টা সন্তানের বাবা বানিয়েছে, এই খাদিজারে রেখে আমি কেমনে ঘরে যাই? আবু বকর, তুমি চলে যাও। জিবরিল আমিন বললেন, ওগো পয়গম্বর, খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি কবরের পাশে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আল্লাহর হাবিব শুনে রাখেন, শুনে রাখেন, ওই খাদিজার কবরের সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব খাদিজার লাশের মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়, কিন্তু লাশটা বারবার আসমানের দিকে ফিরে যায়। আল্লাহর হাবিব তিনবার এরকম করার পরে আল্লাহর হাবিবের চেহারাটা লাল লাল হয়ে গেছে, চক্ষু দুটো লাল বর্ণের হয়ে গেছে, চক্ষু দিয়ে দর 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 করে পানির ফোঁটা পড়ে। আল্লাহ তাআলা ডাকতে বলল, ওগো হাবিব, চিন্তা করার কোনো কারণ নাই, আমার খাদিজারে আমি আল্লাহ তাআলা এত ভালোবাসি, এত ভালোবাসি, আমার ঘরের দিকে খাদিজার চেহারা থাকবে এটা আমি রব মেনে নিতে পারি না গো নবী। স্বয়ং ওই ঘরের মালিক আমি, রবের দিকে খাদিজার চেহারা থাকবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বড় পাগল হয়ে গেছে, আল্লাহ তাআলা নিজেও ব্যাকুল হয়ে গেছে খাদিজার চেহারা দেখার জন্য। সমস্ত ফেরেশতাগুলো ব্যাকুল হয়ে আসমানের মধ্যে অপেক্ষা করছে, আর ডাকতে বলছে, ওগো মালিক, ও খালিক, আপনার হাবিবের স্ত্রী খাদিজাকে দেখার জন্য আমরা শুধু আপনার রব নয়, আমরা ফেরেশতারাও ব্যাকুল হয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। ওই কবরে মানুষকে তিনটি প্রশ্ন করা হবে। মান রব্বুক, তোমার রব কে? কোন ব্যক্তি যদি উত্তর দিতে পারে, সঙ্গে সঙ্গে আবার প্রশ্ন করা হবে, তোমার দিন কি? বলে, আমার দিন হলো ইসলাম। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। কথা বলেন ঠিক কি? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হলো আমরা মুসলিম, আমাদের পরিচয় হলো আমরা মুমিন, আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের পরিচয় আমরা বাঙালি। কথা বলেন ঠিক কিনা? আমরা বাঙালি। এরপরে আমাদের পরিচয় কেন আমরা বাঙালি? এদেশে আমরা বসবাস করি। দীর্ঘ 9টি মাস যুদ্ধ করার পরে আবারও নতুন করে 5 তারিখে আমরা যুদ্ধ জেহাদ করে এদেশটাকে আবার আমরা নতুন করে স্বাধীন করেছি। দেশের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? বেশি। এই জন্যই অনেক ভাইরা দেশের জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে। দেশপ্রেম এটাও ঈমানের একটা অংশ। এটাও ঈমানের কি? যারা বলে যে দেশপ্রেম কি কোরআনে আছে, কোরআনে কি রাজনীতি আছে? রাজনীতিটা ইসলামটা জুড়েই রাজনীতি, আর রাজনীতিটা জুড়েই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কোরআনে রাজনীতি খুঁজে পাবো না। কোরআনে রাজনীতির কথা আল্লাহ তাআলা 903 জায়গায় বলেছে। নামাজের কথা আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন। হজের কথা আল্লাহ পাক 1 জায়গায় বলেছেন। রোজার কথা আল্লাহ তাআলা 1 জায়গায় বলেছেন। সেটা তোমার চোখে পড়ে, আর রাজনীতির কথা তোমার চোখে পড়ে না। বুঝতে হবে তোমার চাইতে বড় বাটপাড়ার এই দেশে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা?
দেশপ্রেম যদি তোমাদের মধ্যে থাকতো তাহলে এদেশের হাজারো কোটি লক্ষ লক্ষ টাকা চুরি করে পাচার করে বিদেশের মাটিতে তোমরা ব্যাংক ব্যালেন্স করতে পারতা না, আর ঘর করতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? দেশপ্রেম আমাদের অন্তরের মধ্যে আছে, তোমাদের অন্তরের মধ্যে দেশপ্রেম নেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেশের প্রতি ভালোবাসা আমাদের কম না বেশি? আমরা মুসলমান, দেশ হিসাবে আমরা বাংলাদেশি, আর আমরা আল্লাহ পাকের রসুলের ইত্তেবা অনুকরণ করি, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে 3 নাম্বার প্রশ্ন করবে তোমার নবীকে। যে ব্যক্তি ইমানদার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার নেতা হলো মুহাম্মদ, আমার নেতা হলো ওই আরবের আলামিন, আমার নেতা হলো সর্বশ্রেষ্ঠ নবী, আমার নেতা হলো হাবিবুল্লাহ। আমার নেতার চরিত্রের চাইতে ভালো চরিত্র আর কার আসেনি? আর আমাদের নেতার যে চরিত্র, আমাদের নেতার চরিত্রের বর্ণনা দিতে গেলে মনে হয় মাইক কেড়ে নেবে, এরকম অবস্থা হয় কিনা অনেক জায়গায়। নেতার পিছনে ঘুরতে হবে, ভালো নেতার পিছনে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নেতা সহ অনুসারীদেরকে উঠাবেন আর বলবে তোমার নেতা যে পথে তুমিও যাও সেই পথে। এজন্য আসুন সর্বশ্রেষ্ঠ নেতার পিছনে আমরা ঘুরি। ইসলাম কায়েম করার জন্য আমাদের ভিতরে ঈমানের বল থাকতে হবে, ঈমানের বলে বলিয়ান হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আর যদি ডাক আসে আমিরে খেলাফতের পক্ষ থেকে খেলাফত কায়েম করার জন্য, তাহলে আমাদের পক্ষ থেকে রক্ত দিয়ে, জীবন দিয়ে, রক্তের বন্যায় খেলাফত বিদ্বেষীদেরকে ভাসিয়ে দিয়ে এই বাংলাদেশ থেকে আমরা খেলাফতের সূচনা পুরা বিশ্বে কায়েম করব। সকলেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। যদি আমরা শান্তি পেতে চাই, যদি আমরা আমাদের জীবনের সমাধান পাইতে চাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও ঘুরে তাকাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নিতে পারো যদি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ঘুরে যাও ফিরে তাকাও চোখ রাখো কোরআনে। কোরআনে চোখ রেখে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী জীবন চলার মতো তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।